বড় কথা হলো, মোটরটা কি তুমি লাগাইছো নাকি? না লাগা, মোটর কি তুমি লাগাইছো? আমার বর তো লাগাইছে। তোমার বরের আগে আমি আইছি। হ্যাঁ, তুমি আমার চান করবা? এখনই সন্দীপ চান করে গেল 1 ঘন্টা ধরে। আবার তুমি আমার 2 ঘন্টা ধরে মোটর চালাই রাখো। যত মনের কথা না। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটা হবে সবথেকে বড় ধামাকাদার ব্লগ। আজকে হবে সন্দীপের সঙ্গে প্র্যাঙ্ক। বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে স্নান করতে আসে মোটরটা অন করে, মোটর চালিয়ে স্নান করে। তারপরে আমার ফেস ওয়াশ, আমার বডি ওয়াশ সব কিছু ও গায়ে লাগায়, ঠিক আছে? আমি কিচ্ছু বলি না, রোজই করে। তো আজকে ওইটা নিয়েই ওর সঙ্গে প্র্যাঙ্ক করবো। ও কিন্তু এই বাইরেই স্নান করছে, তোমরা দেখে নাও জানলা দিয়ে, ঠিক আছে? আমি ওই সাইড দিয়ে যাব, ঠিক আছে? মোটরটা বন্ধ করে। আর এই সাইডে, এই জানলার এই সাইডে হবে ক্যামেরা। বন্ধুরা তোমরা দেখতেই পেলে ওখানে কিন্তু পপিও কি করছে জানি না, বুঝতে পারছি না। আর সন্দীপ স্নান করছে। আমি এখন গিয়ে মোটরটা অফ করে দেবো। ওদের রিয়াকশনটাকে দেখো, চলো ভিডিওটা পুরোটা দেখতে হলে কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো। इतनी खुशी मुझे आज। এই দিশা, এই কারেন্ট চলে গেল নাকি? না, টেস্ট তো কিছু তো। এই এই বৌদি, কে আছে? চিল্লাচ্ছ কি জন্য? আরে মানে মোটর মোটর বন্ধ করেছে কিরা? আমি বন্ধ করেছি। কেন? কেন মানে? রোজ রোজ বাবা দেখো অবস্থা। ফেস ওয়াশ, বডি ওয়াশ সব কিছু কাজে লাগে নাকি? এবারে নেবো না তো নেবো না মানে তোমাকে কিনে রাখিছো নাকি? মানে বুঝলাম না। তো কোনো না কোনো একদিন আসে তুমি নাও। রোজ রোজ কিনে না তাহলে বাড়ি নিয়ে যাও। তো দাও তাহলে বাড়ি নিয়ে তো যাও। তোমার তো কয়দিন নেই। আমার তো তুমি তো নিতে পারো, তুমি তো নাও না। তো তোমার তো নেই না, আমাকে মানবিকতা জ্ঞান আছে, ঠিক আছে? রোজ আসে তুমি ফেস আরে এই অবস্থা তুমি মোটরটা কেটে বলে ঠান্ডা করি না, তারপর তুমি বন্ধ মোটর চালানো যাচ্ছে না। কারেন্টের বিল কি তোমরা দাও? রোজ রোজ এসে বাড়ি একটা মোটর লাগাই নিতে পারো। পাগল হয়ে গেছো? কি পাগল হইছে? পাগল আর কি আছে? এই অবস্থা কিরা মোটর বন্ধ করে? সবাই আমাদের বাড়ি কাজ করতে চলে আসে। এই যে একজন। ই বাবা, দাও আইসা যখন পড়েছি, কাজ যখন করতেছি, তাহলে কমপ্লিট করেই যাবো। তুমি যত ঝামেলা করার করে নাও। তাই আমার এই অবস্থা মোটর বন্ধ হয়েছে। ইস, তাহলে মোটর থেকে নাটক না করে মোটর চালাবো না। क्या बोला तूने রোজ রোজ আসবে, সপ্তাহে একদিন হয়, 2 দিন হয় আসে। ফেস ওয়াশটা নিলেও হয়। ফেস ওয়াশ, বডি ওয়াশ, বাবা কিনতে কি পয়সা লাগেনি নাকি? তোমার মতন কি আমাদের এরকম? তোমার বরের তো অনেক টাকা। না, আমার বড়ের অনেক টাকা দেয়, আমাদের দিয়ে বসায় রাখে। হ্যাঁ, তো বৌদিরা কিলি দেওরা নিলি কি যা গেছেন? নিলে একদিন নিলে ঠিক আছে, 2 দিন নিলে ঠিক আছে। রোজ রোজ আসেই তো নেচ্ছে। একদিন এসে 2 দিন এসে একদিন শপিং মলে নিয়ে সব শোধ করে দিতে পাবো। झूठ बोलो, बार बार झूठ बोलो। এরকম কত নেয়, এরকম জানাই আছে। একদিন বুদ্ধি নিয়ে যেতে পাবো, সব সবজি আসতে। এই ধরো তোমার। বিয়ের সময় একটা শাড়ি দিয়ে দিতে পাবো, দামি শাড়ি এখন এরকম চালে ফেলা যেত, যদি ফাটে যায়, যদি ফাটে যায় বেরোয় যায়, তাহলে কি হবে না? কিনে দেবে। হ্যাঁ, কিনে দেবে না। তোমার ছেলে এরকম কত কিনে দেয় জানাই ফল আছে। কিনে দেয়, আমার বাড়ি কিনে দেবে। ভাগ্নে ওরকম দেয়। হ্যাঁ, না দেয় না, অনেক কষ্ট করে পয়সা দেয়। কোয়ান্টে পাও। ভদ্র ভাষা দিয়ে কওয়ানি, তারপরে ভদ্র ভাষা তারপরে তো তুমি এই অবস্থা কিরা মোটর বন্ধ করে দেয়? মোটর এখন এই দুপুরবেলা চালানো যাবে না। এসি চলতেছে, এসিটা তো ঘরের মধ্যে কেউ না, এসি চলতেছে। ওই দেখি এসে চলছে না, তখন ঘরে ঘর ঠান্ডা করতেছো নাকি, না মন ঠান্ডা করতেছো? ঘর ঠান্ডা করতেছি। একের সাথে পারবি না রে। চল বাড়িতে, একদম লজ্জা নাই। এই অবস্থা কিরা মানে মোটরটা বন্ধ দেয়? স্নান করতেছে চান করতে আসো, বিকেল বেলা আসো। এই রোদ্দুরের মধ্যে কে চান করে? দুপুরবেলা স্নান করে, মানে বিকেলবেলা স্নান করে নাকি? তুমি একটু এই পুরা রোদ্দুরের মোটরটা চালাবা, ট্যাঙ্কি চলে চান করো। ক্যাং ট্যাঙ্কি সুইচ কি বাইরে রয়েছে না ঘরের মধ্যে রয়েছে? পুরানো ধরে অত কোনো কথা না। তোমরা সবাই মিলে আসে একেবারে চান করবা, এই করবা। বাড়িতে সবাই নিয়ে আসতে পারো। বেশি বড় বড় কথা কই না। তোমরা আইছে কি কয়দিন আইছে, কি দেখছো? যে কয়দিনই আসি, যে কয়দিনই আসি। আমরা আমাদের কেউ নাই, ওনাদের সাথে যে ননদ বাজে আমরা সেরকম ভাবে খাই না, নিজেকে মতনই খাই। তোমাদের বাড়ি যায় তো এরকম, তোমাদের বাড়ি যায় তো এরকম হতে দিয়ে পড়ে থাকি না তুমি খাও না। কোনো কিছুতে। যারা থাকে তাদের কথা কাউকে দাও, তাদের কাউকে। তুমি কি মোটরটা চালাবা? তোমার ছেলে রোজ আসবে, একা আসে
আসলি তাও হয়, সঙ্গে আর একটা বন্ধু নিয়ে আসবে, দুটো বন্ধু নিয়ে আসবে, তাকে জাত গেছে না, তাহলে ফেস ওয়াশ বডি ওয়াশটা তো কিনতে পয়সা লাগে নাকি? এ দাঁড়া, এ তোমার মোটর ফটো চালাতে হবে না, এই দিয়ে চালিয়ে চলে এসেছে। আমি চালাই দিয়া। এই মোটরটা কিটা চালালো রে? আমি চালাই। কি গাড়ি চালাইছো তুমি? কোন গাড়িতে মোটরটা চালাও? এই যে শোনো, তুমি এত বড় কথা বলো, মোটরটা কি তুমি লাগাইছো নাকি? না লাগা, মোটর কি তুমি লাগাইছো? আমার বর তো লাগাইছে। তোমার বরের আগে আমি আইছি। তোমার আমার বরের আগে তুমি আইছো। কি ভদ্র হওয়ার কি আছে? ভদ্র হওয়ার কি আছে? এই যে তোমার ছেলে কাছে মোটরটা তুমি লাগাও, তোমার বরেরটা তুমি অধিকার দেখাও না? আমার বরেরটা তো আমি অধিকার দেখাবো না? আর তোমার ছেলে আসলে বেশি সবথেকে জলপোচাই করে আমাকে। ফোন করবে 2 বছর পায়খানা করি আর আমরা 50 বছর পায়খানা করি। সে যারা করেছিল আমি তো জানি না। 50 বছর আমার 10 বছর বিয়ে হয়েছে, জানো না তুমি? পরে একবার শুনতে পাচ্ছি তুমি মোটরটা কি জানি চালাই আসলে, এখন কোন জানিতে মোটরটা চালাই আসলে? কি ক্ষমতা দেখানো? ছাড়ো তো, কি ক্ষমতা দেখাবো? তুমি কি বন্ধ ক্ষমতা করছো দেখাবো? আর আমার অধিকার দেখাই আমি আবার চালাই। তোমার অধিকার আমার অধিকার দেখাই। মোটর চুনিতে পানি গেলেই আমার সাথে ঝগড়া করবে না, তোমাকে আর কিচ্ছু করবে না। যেহেতু তোমরা আত্মীয় হও, তোমাকে কিচ্ছু করবে না। খারাপ হলে আমার হবে না। নিজেকে মানুষ পাও, নিজেকে মানুষ। ঠিক আছে, নিজের মানুষ দূরে রয়ে যায়। বুঝলাম, নিজের মানুষ। কিন্তু তোমার ছেলেটা জল অপচয় করে, হাত দিয়ে 2 ঘন্টা বসে থাকে, বেরোয় না। বেশি না আসলে যারা গেছে, আমার তো 10 বছর বিয়ে হয়েছে, আমি তো যাইনি, 10 বছরে একবারও যাইনি। এই মোটর বন্ধ করে দেয় তো, যা। কি যে মোটর বন্ধ করবা যায়? এই দেখো তো বন্ধ করবো না তো কি করবো? এই দুপুরবেলা তুমি মোটর কি এখন আমি ঘরে ভালো দে। কোন সময় তোমরা 2 ভাই বোন আসে সেই মোটর চালাইনে বসে রইছো? গরম সময় বেশি করে স্নান করতে হয়। দেখতেছি যে দাঁড়া আমি নাই করতে, তোমার বাড়ির সবাই জামা কাপড় কাচতে আসবে, এ করতে আসবে, তা করতে এই তোমাকে পুকুর ভরা জল এসে যাও, যদি জলের কম পড়ে যাও। পুকুরে যাবো না বলেই তো মোটর লাগাইছি। আমরা পুকুরে যাবো না বলে আমার পিসি বাড়ি চলে যাই। পিছনে তো তোমার পিছনে লাগাতে কাউকে মোটর, তুমি পিছনে লাগাইছো? পিসি লাগাই পিসি ছল লাগাই। পিসি ছল তো লাগাইছে। নে অনেক গরম করছে, এই মাত্র অনেক কি চালা তো পাস হই আর কি মারবা না, কিন্তু বদি বলে দিলাম। নে তুমি ভিজালা কি জানি তাই? মাথা ঠান্ডা করো, কি জানি ভিজালে তাই? মাথা ঠান্ডা করো, কি জানি তুমি ভিজালে? মাথা ঠান্ডা করো, ভিজালা কি জানি আমার? মাথা ঠান্ডা কর। আচ্ছা ফালতু আর কি মারবা না, আমার সাথে বদি বলে দিলাম। ঠিক আছে? তোমার মোটর আজকে তোমাকে লাস্ট এই স্নান করা। পরের দিন তো স্নান করতে আসবা কি আসবা না, সেটা তোমার ব্যাপার, কিন্তু এরকমই করতে আসবা না। আমি ফালতু আর কি করতে আসবা না। A few moments later. হ্যাঁ, ওই কি করবা? চান করবা মানে? বোঝো না নাকি যে আমি চান করতে যাই, এখানে ফট করে হেঁটে চলে আসো চান করবা? এখনই সন্ধ্যে চান করে গেল 1 ঘন্টা ধরে, আর তুমি আমার 2 ঘন্টা ধরে মোটর চালাই রাখো, যত সব। কি বললি? তোমাকে না কোনো রকম লাগে না। সন্দীপের বাড়ি আসছে, তাহলে 5 টাকা চান করো, রোজ আমাকে বাড়ি চলে আসবা। সন্দীপ আমার ফেস ওয়াশ নাই, তুমিও নাও, এখন ধরনেরই। ঠিক আছে, তাহলে চলে গেলাম। হ্যাঁ যাও, চলে যাও। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমি প্ল্যান করতেছিলাম, তোমরা বুঝতে পারোনি। হিরাজ ভাই, আমি plan এইসব প্রাঙ্গ করে। আরে এইভাবে শুনে কি এই যে বোন, আরে শোনো। আরে আসছি, আমি আসছি, দাঁড়াও। আরে শোনো, আরে আসতেছি আমি। কি? দাঁড়াও, ছাড়ো। আমারে পুরো ভিজাই দিতে। বন্ধুরা দেখো, পুরো একদম মানে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি পুরো প্র্যাঙ্ক হয়ে গেছি। ও কি করছে আমাদের ঘরে গিয়ে? ফোন ওইখানে ছিল, তুমি বুঝতে পারোনি? ফোন আমাদের জানলার ওই পেছনে ছিল। ও কিন্তু বুঝতে পারেনি একদম। ও একদম সাদা মাটা হয়ে এসে, বৌদি আমি স্নান করবো। সত্যি মানে কি বলবো, ওদের বাড়িটা অনেক দূরে হলেও পুরো নিজের ভাইয়ের মতোই ভালোবাসি। একদম ও আমাদের এখানেই থাকে, সন্দীপের এখানে। ঠিক আছে, ও খুব ভালো ছেলে। তো আজকে আমি ওকে একটু প্র্যাঙ্ক করে দিলাম। ঠিক আছে, কিভাবে হঠাৎ করে এরকম? ভাবতে পারিনি তো। না যা শোন, যা কইছিস সব মনের কথাই কইছিস, ঠিক আছে? মনের কথা হলে মানে অনেকদিন থেকেই স্নান করে, মনের কথা হলে অনেকদিন আগেই। রাগ পোষায় সত্যি, থ্যাংক ইউ। না সেরকম কোনো ব্যাপার না, তুমি আমার বন্ধুদের কিছু একটা। আমি কিছু বলতে চাই না, এইসব ঠিক না। স্নান করতে এসে গরমের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করতে। তুমি বোঝোনি জানলার ওই সাইডে ইয়ে ছিল? না আমি খেয়াল করিনি, অনেক কি করছি। এই চল, স্নান করতে না, চল চল। আরে দাও, এই স্নান করতে চল বাড়ি আরে ও মানে গেছে, ও তো ও মানে গেছে, ও স্নান করেই যাবে। চল বাড়ি যাই, বাড়ি যাই। কেন বাড়ি যাই। প্ল্যান করছিলাম।
আরে শোনো শোনো না, গরম লাগে। অনেকগুলো মানে বন্ধুরা আমারে কমেন্ট করেছে যে সন্দীপদার সঙ্গে একটা প্র্যাঙ্ক করো। আমি ভেবেই পারছিলাম না যে কি প্র্যাঙ্ক। গাইস ইউ সুন ইন রেভেঞ্জ প্র্যাঙ্ক আছে করতে তাড়াতাড়ি। রিভেঞ্জ ঠিক আছে শোনো না, পরে মানে কি বলো তো, অনেকে বলেছে যে সন্দীপদার সঙ্গে প্র্যাঙ্ক করো। তো বন্ধুরা সন্দীপের সঙ্গে প্র্যাঙ্কটা করলাম, কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কেমন লাগলো বলো না? খারাপ লাগিস না কেমন লাগলো? খারাপ লাগিস আমি ইউ সুন না নতুন না সত্যি আমি খুব ভালোবাসি আমার I দেওরকে, love you খুব too. ভালোবাসি I ঠিক love you আছে? too. আমার দেওরকে সত্যি খুব ভালোবাসি। আর আমার 10 বছর আগে বিয়ে হয়েছে, তো ও তখন অনেকটাই ছোট ছিল, ঠিক আছে? অনেকে মানে আমরা রিলস ভিডিও বানাই, অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে, কিন্তু সেরকম বাজে কোনো ইয়ে না। আমরা একদম মানে ফ্রি মাইন্ডে মিশি। আমরা সব মানে আমার বাড়ি কিছু রান্না হলে ওকে না দিয়ে খাই না, মাংস টাংস হলে, ঠিক আছে? এমনি কোনো তরকারি ভালো তরকারি হলেও দিয়ে খাই। আমাদের এরকমই একটা পরিবার, যেহেতু ওদের বাড়িটা কাছে, আমার বর ছোটবেলা থেকে ওদের বাড়িতেই মানুষ হয়েছে, আমাদের মধ্যে সেরকম কোনো ইয়ে নেই, ঠিক আছে? প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে मजा आया। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সন্দীপ কিন্তু সত্যি ভীষণ রেগে গেছিল। কি বলতো, আমি এরকম তো বলি না, মানে আগের দিন যেমন মামি মানে ভাবতেই পারিনি, আজকে ও হিরক, এমনি ওরা জানে যে বৌদি এরকম বলতেই পারে না, তবে এরকম বলেছি। যাই হোক, মানে ভিডিওর ক্ষেত্রে এগুলো করতে হচ্ছে আমাকে, অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি এটুকু করতেও রাজি। তো তোমাদের কাছে একটাই জিনিস আশা করবো যে একটু প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এখন আমি স্নান করি গিয়ে, পুরো ভিজে গেছি।